মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী কবজি কাটা গ্রুপের প্রধান বাবু খান ওরফে টুন্ডা বাবুকে আবারও গ্রেফতার করেছে র্যাব। সাম্প্রতিক নানা সন্ত্রাসী কার্যক্রমের জন্য মোহাম্মদপুরবাসীর কাছে আতঙ্কে পরিণত হয়েছে টুন্ডা বাবু। এছাড়া নারায়ণগঞ্জে, সোনারগাঁও ও কুমিল্লার তিতাসে আলাদা দুটি হত্যার ঘটনায় আরও 3 আসামিকে গ্রেফতার করেছে র্যাব। শাহাদাত নিশাদের রিপোর্ট। মোহাম্মদপুরের বিভিন্ন রাস্তায় এভাবেই দিনে দুপুরে শোডাউন দিচ্ছেন শীর্ষ সন্ত্রাসী বাবু খান ওরফে টুন্ডা বাবু। বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ত্রাস সৃষ্টি করে সে। গড়ে তুলে বিভি সন্ত্রাসী গ্রুপ। ছিলেন মোহাম্মদপুরের কবজিকাটা গ্রুপের অন্যতম প্রধান সহযোগী। চুরি, ছিনতাই, হত্যা, অপহরণ সহ নানা অভিযোগে গেল 28 ফেব্রুয়ারি তাকে রাজধানীর শ্যামলী থেকে গ্রেফতার করে র্যাব। তবে 2 মাস কারাগারে থাকার পর জামিনে বের হয়ে আরও ব্যাপকভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ায় টুন্ডা বাবু। সবশেষ 2 জুলাই নড়াইলের র্যাব 2 ও 6 এর যৌথ অভিযানে আবারও গ্রেফতার হয় সে। শুধু টুন্ডাবাবু নয়, আইনের প্রয়োগের জন্য যারা অপরাধে জড়িয়ে পড়বে, যারা অপরাধ কার্যক্রম, অপরাধ সংগঠন করবে, যারা অপরাধমূলক কার্যক্রম করবে, শান্তি শৃঙ্খলা রক্ষা করবে, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণে ন্যূনতম শিথিলতা প্রদর্শন করি নাই, করবো না। এদিকে নারায়ণগঞ্জ সোনারগাঁও থানার খালপাড় থেকে রতন নামে এক যুবককে গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় ইউনুস নামের এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব 11। এছাড়া কুমিল্লার তিতাসে হাত পা বেঁধে রাজমিস্ত্রি মোস্তফাকে হত্যার ঘটনায় জড়িত 2 আসামিকেও গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এটা যেটা জানতে পেরেছি আমরা, ছোট একটা লোহার টুকরা দিয়ে তার চোখে আঘাত করে এবং সেখানে ব্লিডিং হয়। এরপরে তাকে তার গামছা দিয়ে মুখ হাত পা বেঁধে ফেলে এবং কস্টিপ দিয়ে পেঁচিয়ে, তার একটা ছবি আছে খুবই বিভৎস, তাকে একেবারে তার নাক মুখ পুরোটা বন্ধ করে তাকে ফেলে যায় এবং সে যখন নিস্তেজ হয়ে যায় তাকে তারা সেখানে রেখে তারা পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন কর্মকর্তারা। গতকাল তাকে অ্যারেস্ট করা হয় এবং পরবর্তীতে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।